বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজকে একটি এইচএসসি আইসিটি ম্যাথ নিয়ে আসলাম। ম্যাথটি হচ্ছে দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। তো আমরা আজকে এই সংখ্যাটি আমরা এই 2479.50 সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো দেখি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হলে আমরা কি রুলস প্রয়োগ করতে হয় সেগুলো আমরা দেখি। তো দেখি। তো ভাইয়া মনে রাখবা যে বাইনারি থেকে দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হলে এই পূর্ণাংশ সংখ্যা যেটি থাকবে অর্থাৎ এই পূর্ণাংশ সংখ্যাকে আমরা সবসময় 16 দিয়ে ভাগ করতে থাকবো এবং ভাগ ততক্ষণ পর্যন্ত আমরা করবো ততক্ষণ পর্যন্ত এর ভাগশেষ 0 না আসতেছে। তো আমরা লিখি পূর্ণাংশ কে কত দিয়ে 16 দিয়ে বসছি, 16 দিয়ে ভাগ করতে থাকবো ভাগশেষ 0 না আসা পর্যন্ত। এটি হচ্ছে পূর্ণাংশের ক্ষেত্রে, অর্থাৎ পূর্ণাংশের ক্ষেত্রে যে রুলসটি প্রয়োগ করব সেটি হলো এটা। তো আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কি রুলস প্রয়োগ করতে হয় সেটি বলি। তো ভাই তোমরা মনে রাখবে যে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সবসময় ভগ্নাংশকে 16 দিয়ে গুণ করতে থাকবো, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার ক্ষেত্রে ভগ্নাংশকে আমরা 16 দিয়ে গুণ করতে থাকবো এবং গুণ ততক্ষণ পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই ভগ্নাংশের জিরো সংখ্যাটি আসবে সেই জিরো সংখ্যাটি অন্য সংখ্যায় রূপান্তর না হয়। তো আমরা লিখি ভগ্নাংশকে 16 দিয়ে এবং 0 যে ভগ্নাংশের যে 0 আসবে সেই 0 সংরক্ষণ করবো। জিরো সংখ্যাটি অন্য সংখ্যায় বলতে 1 2 3 অথবা 8 10 এগুলো হতে পারে। অন্য সংখ্যার রূপান্তর না থাকবো। তো আমরা বললাম ভগ্নাংশকে আমরা 16 দিয়ে গুণ করতে থাকবো এবং এই 0 অর্থাৎ যে 0 আসবে ভগ্নাংশের রূপান্তর করার ক্ষেত্রে যে 16 দিয়ে গুণ দেবো সেই সময় সেই ভগ্নাংশের গুণের ক্ষেত্রে যে পূর্ণাংশটি এই পূর্ণাংশটি আসবে অর্থাৎ 0টি আসবে সেই 0টা আমরা সংরক্ষণ করব এবং সেই পূর্ণাংশ ভগ্নাংশ বের করার ক্ষেত্রে যে দুটি সংখ্যা আসবে অর্থাৎ একটি পূর্ণাংশ একটি ভগ্নাংশ আসবে সেই ভগ্নাংশের এই 0 কে পূর্ণসংখ্যায় রূপান্তর না হওয়া পর্যন্ত আমরা গুণ করতে থাকবো। তো এটি আমরা বাস্তবায়ন করি। এখন দেখি। তো প্রথমে বলছি এই সংখ্যাকে আমরা অর্থাৎ এই সংখ্যাকে পূর্ণাংশকে আমরা কত দিয়ে ভাগ করবো? 16 দিয়ে ভাগ করব। তো ইতিমধ্যে আমরা অঙ্কটি করতে পারছি। এখন অঙ্কটি আমরা বুঝি দেখি। তো ভাইয়া প্রথমে আমরা বলবো 16কে অর্থাৎ 16 দিয়ে একে ভাগ দিলাম। যদি ভাগ দিয়ে সেই সংখ্যাটা আসে সেই সংখ্যাটা লিখবো। আমরা প্রথমে দেখি তো 16 আচ্ছা আমরা গুণ দিয়ে মিলাই, গুণ দিলে একটু সহজ হচ্ছে। গুণ দিয়ে মিলাই 16 গুণ 164 এখানে আসে 2464। তো আমরা এই 2464 আসলো এই এখানের সাথে মিলে নিই। তো আমরা দেখি এখন এখানে কত আছে 2469 থেকে 2464 বিয়োগ করবো। বিয়োগ করে কত আসে 15। তো 15 আসে। এই 15 যে অবশিষ্ট যে 15 থাকবে সেই 15টা আমরা এখানে লিখবো, অর্থাৎ যে অবশিষ্ট যেটি আসবে সেটি আমরা এখানে লিখবো। লিখছি আমরা। দ্বিতীয়টি আমরা দেখি এখন 16 আছে। 16কে আমরা 9 দিয়ে গুণ করব। অর্থাৎ 8 দিয়ে প্রথমে আমরা 8 দিয়ে গুণ করছিলাম। গুণ করে এই সংখ্যাটি কাছাকাছি সংখ্যা আসেনি। অর্থাৎ এই সংখ্যাটি যে কাছাকাছি যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি আমরা লিখবো। অর্থাৎ 16 দিয়ে 9 দিয়ে গুণ করছি আমরা। 9 দিয়ে গুণ করলে হয়েছে 144। তো 144 আমরা লিখলাম। এই 144 থেকে 10 আমরা যদি 10 দিয়ে গুণ দেই, 10 দিয়ে যদি গুণ দিই তাহলে এই সংখ্যাটি বড় হয়ে যাচ্ছে। এই জন্য আমরা 144 থেমে দিলাম। তো 144 থেকে 154 থেকে 144 বিয়োগ করি।
বিয়োগ করি, বিয়োগ করলে কত আসে 10। এই ভাইয়া এই 10 সংখ্যাটি আমরা এখানে লিখে দিলাম, এখানে 10 লিখে দিলাম। তো এইভাবে অঙ্কটি আমরা শেষ করলাম। পূর্ণাংশটি পূর্ণাংশ ফলাফল বের করলাম। তো ভাইয়া তোমরা একটা মনে রাখবা, এক কথা মনে রাখবা, হেক্সাডেসিমাল সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা এই পূর্ণ সংখ্যাটি লিখতে পারবো না। পূর্ণ সংখ্যাটি লেখার ক্ষেত্রে আমরা এফ সংখ্যাটি ব্যবহার করতে হবে এবং 10 যে সংখ্যাটি আছে সেই 10 সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা এ ব্যবহার করব, এ। তো আরেকটা জিনিস মনে রাখবা, হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করার ক্ষেত্রে এই পূর্ণাংশ যেটি থাকবে, পূর্ণাংশকে আমরা সবসময় নিচের দিক থেকে লিখবো, অর্থাৎ 9 এ এফ, এইভাবে আমরা লিখবো, এই নিচ থেকে উপর দিকে লিখবো। তো আমরা এখন আমরা ভগ্নাংশ বাইর করে দেখি। ভগ্নাংশ কত আছে? এখানে 50 আছে। তো 50 কে আমরা বাইর করে দেখি। ভগ্নাংশ 50 কোণ দিলাম। প্রথমে বলছি 16 দিয়ে গুণ, 16 দিয়ে গুণ দিলাম, কত হয়েছে? তো ভাইয়া ভগ্নাংশ আমরা গুণ দিছি। তো আমরা প্রথমে বলছিলাম জিরো সংখ্যাটি সংরক্ষণ করবো। অন্যান্য গুলোর ক্ষেত্রে, অন্যান্য অঙ্কর ক্ষেত্রে আমরা একবার সংখ্যাটি, এই সংখ্যাটি আসে না, এখানে জিরো হয়। তো আমরা সেই ক্ষেত্রে আমরা জিরো সংরক্ষণ করতে পারি। এখানে যেহেতু জিরো সংখ্যাটি আসেনি সেহেতু আমরা জিরো সংরক্ষণ করলাম না, এবং আমরা বলছি জিরো সংখ্যাটি অন্য সংখ্যা পরিণত হবে, সেক্ষেত্রে আমরা মানে গুণকাটি স্টপ করে দেব। তো জিরো সংখ্যাটি যেহেতু আসেনি, অন্য সংখ্যা আছে, এক্ষেত্রে আমরা সংখ্যাটি মানে গুণ করা আমরা স্টপ করে দিলাম, অথবা বন্ধ করে দিলাম। এক্ষেত্রে আমরা বলতে পারি, আরেকটা কথা মনে রাখবা, এটি হচ্ছে পূর্ণাংশ, এটি ভগ্নাংশ। আমরা প্রথমে বলছি পূর্ণাংশ হচ্ছে জিরো যদি আসে জিরো সংরক্ষণ করবো, এবং জিরো যতক্ষণ পর্যন্ত অন্য সংখ্যা রূপান্তর না হচ্ছে সেক্ষেত্রে আমরা এই গুণ করতে থাকবো। তো অন্য সংখ্যা আছে এবং গুণ করে বাদ দিয়ে দিছি। তো আমরা আরেক কথা মনে রাখবো যে সবসময় নিচের দিক থেকে উপর দিকে লিখতে, যেহেতু এখানে সংখ্যা একটা, নিচের দিক থেকে উপর দিকে লিখতে সমস্যা নাই। অন্যান্য সংখ্যার ক্ষেত্রে তোমরা সবসময় উপর দিক থেকে নিচে দিলে, ভগ্নাংশ বাইর করার ক্ষেত্রে সবসময় উপর থেকে নিচে দিকে লিখবা, লিখতে থাকবে। এখানে যদি জিরো থাকতো তো 0.8 লিখতাম, আমরা 0.8 লিখতাম। এক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু দুটি সংখ্যা নেই, সেক্ষেত্রে আমরা 8 লিখে দিই, 8 লিখে দিলাম। তো কি বলছে, আমরা দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা, তো আমরা বাইর করে ফেললাম। এই সংখ্যা, যে সংখ্যাটি পাইলাম সেই সংখ্যাটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। তো আজকের এই ছিল আজকে আমাদের আলোচনা। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমরা নেক্সট ক্লাসে করব হচ্ছে বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর। নেক্সট ক্লাসে আমরা কি করব? বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করব নেক্সট ক্লাসে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার পেজটি একটু সাপোর্ট করো এবং লাইক, কমেন্ট ও শেয়ার করিও। তো আল্লাহ হাফেজ, টাটা।